রাসূল বলছেন ঘুমানোর সময় 5টা আমল করে শুবা। কয়টা? প্রথম ওযু করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওযু করলে কি লাভ? রাসূল বলছেন 3টা লাভ। যে ওযু করে শোয় তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে শোয় সে যখন ডান কাতে যায় ফেরেশতারা তার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামের গুনাহ আপনি মাফ করে দেন। বাম কাতে ছুঁইলে আল্লাহ তার জন্য, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। 3 নাম্বার, যে ওযু করে শোয় ঈমান অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। মা ফাতেমাকে রাসূল বলছেন এগুলো করো, দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? কাজের লোকের জন্য গিয়েছিলেন, রাসূল বললেন না, নিজের আমলটা নিজে করো। ইআমালি ইআমালি ইআমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বিশাল মানুষের মেয়ে কাজের লোকের জন্য গিয়েছে, কাজ পায়নি। আর আমাদের হাসিনার কাজের পোলা 400 কোটি টাকার মালিক। কয়শো? 400 কোটি। হেলিকপ্টার এখন কনে তোমার হেলিকপ্টার? তুমি কনে? মানুষ এদেরকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? তোমার হৃদয়ের ভিতরে কি চিন্তা ছিল সেটা আল্লাহ বের করে দিবেন। আর কবরের ভিতরে তোমার সব কিছু উদ্ঘাটন করে দিবেন কে? এই জন্য প্রতিদিন আমরা কবরের হিসাব নেব। এই 5টা আমল, 4টা আমল করে 5ম আমল রাসূল করতেন। ডান গালের নিচে হাতটা রেখে রাসূল পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো 2টা আমল রাসূল করতেন। বুখারী হাদিসে এসেছে রাসূল মাথার নিচে হাত দিয়ে কখনো কখনো বলতেন, আল্লাহ আপনার রূহটা আপনার হাতে থাকবে, আপনি যদি আমার রূহটা ফেরত দেন, নবীদের রূহ যেমন হেফাজত করেছেন আমি নবীর রূহ তেমন হেফাজত করে দিয়েন। আর যদি আমার রূহটা ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আবার রাসূল বলতেন, হে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন, সেই দিন দয়া করে আমারে মাফ করে দিয়েন। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাপ চাইতেন কার কাছে? আর আমরা মাপ চাইবো কার কাছে? আমরা এই আমলগুলো যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।